নমস্কার, সকলকে জানাই স্বাগতম, সুস্বাগতম। আলোচনা করব ২০২৪-এর এপ্রিল মাসের রাশিফল। ধনুরাশির জাতক-জাতিকাদের জন্য ঠিক কেমন? পরিবর্তিত হতে পারে কি? যদি পরিবর্তিত হয়, কোন কোন ক্ষেত্রে সেই পরিবর্তনের এক্সপেকটেশন আমরা রাখবো? স্বাস্থ্য থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়কে কভার করার চেষ্টা করব এই অনুষ্ঠানে। তবে অবশ্যই সঞ্চারের উপর ভিত্তি করে আমাদের আলোচনা, আমাদের বার্তালাপ সমস্ত বিষয়গুলোই ধারাবাহিকভাবে চলবে। আপনারা জানেন ধনুরাশির রাষ্ট্রাধিপতি বর্তমানে পঞ্চমে শনি দ্বারা দৃষ্ট। যদিও এই মাসটিতে আমরা লক্ষ্য করতে পারবো রবি বৃহস্পতির সাথে যুক্ত হবেন পঞ্চম ভাব। যদিও সিগনিফিকেন্টলি এটি নেগেটিভ কম্বিনেশন এক্সট্রিম লেভেলের তৈরি হবে না। এবং আমার যতদূর মনে হলো রবি বৃহস্পতির সাথে যুক্ত হলেও হ্যাঁ, ডেফিনেটলি রবি তুঙ্গ ঘরে প্রবেশ করছে। কিন্তু রবি যখন ১ ডিগ্রিতে থাকবে তখন বৃহস্পতি অলরেডি কিন্তু ডিগ্রিগত ব্যবধানের দিক থেকে অনেকটাই এগিয়ে থাকবে এবং আলাদা নক্ষত্র ইভেন শেয়ার করবে। তো কোনোভাবেই এই ভাইবসটা বৃহস্পতিকে ক্ষতিগ্রস্ত করবে না। সো অ্যাজ এ রেজাল্ট আমরা যদি হেলথের জায়গাটা দেখি সেটি কিন্তু ওভারঅল পজিটিভ দিকেই থাকছে ধনুরাশি। দ্বিতীয়ত আমরা লক্ষ্য করতে পারবো ধনুরাশির যাদের ক্রনিক কোনো ডিজিজ আছে, ক্রনিক বিভিন্ন রকম সমস্যা নিয়ে যাদের ভুগতে হয়, প্রবলেমের মধ্যে থাকেন এবং সিগনিফিকেন্টলি কিছুদিন ধরেই আপনি খেয়াল করছেন যে ছোটখাটো সমস্যাগুলো যেন ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। তেমন একটা ভাইবস যেন হঠাৎ হঠাৎ চলে আসছে। তো যাদের এই ধরনের সমস্যাগুলো আছে, হঠাৎ দেখছেন এই ধরনের ভাইবস চলে আসছে, আমি কিন্তু মনে করি আপনাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা একটু হলেও বৃদ্ধিপ্রাপ্ত হবে। অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে যদি আমরা প্রেডিক্ট করি, ডেফিনেটলি সেটা পজিটিভ এবং তার পজিটিভিটি আরো এনহান্স হবে বলে আমি অন্তত মনে করছি। তবে মেন্টাল হেলথ নিয়ে যারা ভুগছেন, বিভিন্ন রকমভাবে মানসিক সমস্যা যাদের মধ্যে দেখা যাচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় ইমপ্রুভমেন্টের জায়গা নিশ্চিতভাবেই থাকছে। আরেকটা কথা বলে রাখি, অনেকেই মেন্টালি এতটাই ডিপ্রেসড এবং শুধুমাত্র ডিপ্রেসড রয়েছেন, অ্যাংজাইটি আসছে তা না, অনেকে প্যানিক অ্যাটাকও হচ্ছে। কি কারণে? কারোর ক্ষেত্রে রিজনটা হেলথ, কারোর ক্ষেত্রে রিলেশনশিপস, কারোর ক্ষেত্রে সন্তান বা সন্তানের ভবিষ্যৎ ইত্যাদি বিষয় নিয়ে অনেকটাই চিন্তার মধ্যে আপনারা রয়েছেন। দেখুন, আমি একটা কথা মনে করি যে ধনুরাশির জাতক জাতিকাদের এই যে পরিস্থিতি, এই যে চিন্তা, দুর্ভাবনা, দুশ্চিন্তা বা হেলথ রিগার্ডিং আসছে বা সম্পর্ক রিগার্ডিং আসছে, সেটি কিন্তু অন্ততপক্ষে এই মাসে আপনারা জানেন যে কোনো প্ল্যানেট তার কোণে, ত্রিকোণে যথেষ্ট শুভ ফলাফল প্রদান করে। বৃহস্পতি যেহেতু ত্রিকোণে বসে আছে, ধনুরাশির প্রভাব যেটি আসবে বৃহস্পতি থেকে সেটি শুভ হবে, মেন্টাল টেনশন কমাবে এবং এই মাসে আমরা লক্ষ্য করতে পারবো বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তনশীলতার জায়গা আছে। তবে ক্ষুদ্র প্রয়াস যাদের রয়েছে রিগার্ডিং একটা হেলথ প্রবলেমকে সর্ট আউট করার জন্য, সার্জারির হয়তো চিন্তা ভাবনা দীর্ঘদিন আগে করেছেন, তাদের ক্ষেত্রে ছোটখাটো সার্জারি হওয়াটাও অসম্ভব কিছু নয়। তবে রিকভারি রেট তুলনামূলকভাবে বেশি থাকবে, এটুকু জেনে রাখুন। আর এরপরে আমরা চলে আসি সম্পর্ক নিয়ে, যখন এত কথা বললাম সম্পর্কের ক্ষেত্রে। ধনুরাশি জাতক জাতিকাদের ওভারঅল সম্পর্কের ক্ষেত্রে জায়গাটা কিন্তু এ মাসে মধ্যম প্রকৃতি। সিগনিফিকেন্টলি দেখা যাচ্ছে বিভিন্ন রকম সম্পর্কের ডিস্টারবেন্স আছে এবং তার থেকেও বড় কথা, হঠাৎ যেন সম্পর্কগুলো ডিটোরিয়েট করতে শুরু করেছে। মাঝে ভালো হয়েছিল। আবার আপনি দেখলেন না, যেই সমস্যা ছিল সেই সমস্যাটাই আছে। উপরন্তু কিছু সমস্যা বেড়েছে, যেমনটা হয়েছে ঠিক কিছুদিন আগে। এবং কারেন্টলি যেহেতু পঞ্চমপতি শনি যুক্ত হয়ে তৃতীয় ভাবে অবস্থান করছেন, মানুষগুলোর সাথে যোগাযোগ হয়তো সংঘটিত হবে। কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে হয়তো আবার পুনরায় সেই পুরানো অসন্তোষ এগুলো কিন্তু তৈরি হতে পারে। তাহলে একটা বিষয় এখানে মাথায় রাখতে হবে, ধনুরাশির জাতক জাতিকাদের অ্যাচিভমেন্ট বা এই সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে যে পজিটিভিটির আউটকাম এর কথাবার্তা ছিল, সেটি কিন্তু ধনাত্মক দিকে যাচ্ছে এবং এই মাসটিতে অন্ততপক্ষে 18 তারিখের পর থেকে যে কম্বিনেশনটা থাকবে সেটি কিন্তু আপনাদের পজিটিভিটি প্রদান করবে সম্পর্কের দিক থেকে। এমনি সম্পর্কের মানুষের সাথে একটু হলেও ভালো দিক আমরা এই মাসে মোটামুটি এক্সপেক্ট করতে পারছি। কখন? সেটি 18ই এপ্রিলের পর থেকে এক্সপেক্ট করা যেতে পারে। তাহলে এই মাসে পজিটিভ কি দেখলাম? আমরা এখনো পর্যন্ত দেখলাম হেলথ পজিটিভ, মেন্টাল হেলথের ডেভেলপমেন্ট রয়েছে। অ্যালং উইথ দ্যাট আমরা দেখলাম যে আপনাদের রিলেশনশিপ গুলো ঠিক হবে। এবার রিলেশনশিপের আঙ্গিক নিয়ে কিছু কথা বলি।
সন্তানের সাথে সম্পর্কের জায়গাটা পজিটিভ 18 তারিখ থেকে। যে কোনো রিলেশনশিপ, প্রেমজ সম্পর্ক, খারাপ সম্পর্ক রয়েছে তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে। তৃতীয়ত, যে কোনো পারিবারিক সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে, আদার্স যে কোনো রিলেশনশিপ হতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি পরিমাণে দেখছে। ফার্দার বিষয় নিয়ে চলুন এবার চর্চা করা যাক বা আলোচনা করা যাক, এবং সেটি হচ্ছে আপনাদের কর্মজীবন। ধনুরাশির জাতক জাতিকাদের 10th হাউসের লর্ড হচ্ছেন নিশ্চিতভাবে মার্কারি। মার্কারির যে প্লেসমেন্ট এই মাসটিতে থাকছে সেটি বেশ পরিবর্তনশীল। প্রথমত আপনাদের পঞ্চমে, তারপরে পঞ্চম থেকে রেট্রোগ্রেড মোশন শুরু হবে তার 2 তারিখ নাগাদ, 2 এপ্রিল। 9 তারিখে সে বক্রগতির কারণে প্রবেশ করবে মীন রাশির ঘরে, মানে রাশির চতুর্থে, এবং সেখানে সে স্টে করবে। তাহলে আলটিমেটলি আমরা কি দেখছি? 4-5 এর কানেকশন 10 থেকে পাচ্ছি, অর্থাৎ কর্মজীবন সংক্রান্ত বিষয়ে পরিবর্তন, আনসার্টেনিটি, টেনশন, এগুলো কিন্তু স্ট্রংলি এ মাসেও আসতে চলেছে রাশি যদি আপনার ধনু হয়ে থাকে। মানে এই জায়গা থেকে মুক্তি ভেরি ইমিডিয়েট বেসিসে আপনাদের হচ্ছে না। তবে এটুকু আপনাদের বলতে পারি, অনেকের ল লিটিগেশন চলছে, বিশেষ করে চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে, তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে। অনেকের ক্ষেত্রেই জটিলতা রয়েছে, এনহান্সমেন্টের অভাব, চাকরি করছেন বাট উইদাউট প্রমোশন, এবং এটি কিন্তু দীর্ঘদিন ধরেই চলছে। তো যাদের এই ধরনের সমস্যা আছে, কিছু পরিবর্তনের ভাইবস কিন্তু তৈরি হবে এপ্রিল অনওয়ার্ডস টাইম। অ্যাকচুয়ালি এটা এপ্রিলে তৈরি হবে না, তবে ট্রান্সফার রিলেটেড কিছু পজিটিভিটি এ মাসে থাকছে। এ মাসে পজিটিভিটি থাকবে তাদের যারা আইটি সেক্টরে আছেন এবং দীর্ঘদিন ধরে বসের সাথে একটা টানাপোড়েনের কম্বিনেশন আছে। আরেকটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের যারা নতুন চাকরির চেষ্টা করছেন, মানে এখন ধরুন সেই অবস্থায় কিছু করেন না, বা আপনি চাকরির জন্য প্রচেষ্টা করছেন, আপনি বিভিন্ন এক্সামিনেশন দিচ্ছেন, বিভিন্ন রকম লিঙ্ক খাটানোর চেষ্টা করছেন, কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে আপনি কি দেখছেন? কোনো লিঙ্কই কিন্তু কাজ করছে না, কোনো সুযোগগুলোই সঠিকভাবে আসছে না। তো এই যে একটা কন্ট্রাডিকশন, এই যে একটা কন্ট্রাডিক্টরি অবস্থার মধ্যে ধনুরাশির জাতক জাতিকারা কারেন্টলি রয়েছেন, আমি স্ট্রংলি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে, এবং অনেকাংশেই কিন্তু ডেভেলপমেন্টের জায়গা থাকছে। নতুন চাকরির প্রাপ্তির সংযোগ অ্যাকচুয়ালি 13 তারিখের পর থেকে তৈরি হচ্ছে। এক্ষেত্রে কোনো কিছু আন্ডারটেকিং, কোনো কিছু কন্ট্রাকচুয়াল বেসড, কোনো কিছু জাস্ট কয়েকটা মাসের জন্য, মানে টাইপ অফ কন্ট্রাকচুয়াল, গভর্নমেন্ট এইডেড কিছু বিষয়ের সাথে কানেক্টেড হওয়ার মতো অবকাশ, এগুলো কিন্তু তৈরি হতে পারে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে প্রাইভেট সেক্টর রিলেটেড ম্যাটারেও কিছু ডেভেলপমেন্টের জায়গা হঠাৎ করেই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। মানে এটি কোনোভাবেই একটা নেগেটিভ সংবাদ আপনাদের জন্য পোষণ করে না, উপরন্তু এই জায়গাটি আপনাদের জন্য পজিটিভিটিকেই রিপ্রেজেন্ট করে। ওয়েল, এর পরের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব বা চর্চা করব, সেটি হলো আপনাদের সেলফ প্রফেশন। সেলফ প্রফেশনের ক্ষেত্রে এক কথাই বলুন, 18 তারিখ পর্যন্ত ভালো নয়, চলবে। চলবে কেমন? যেমনভাবে চলছে সেভাবেই চলবে। একটু 19 বা 20 হতে পারে, কিন্তু সেটি 25-26-এ পৌঁছবে না, বা সেটি 14-15-তে পৌঁছবে না। আলটিমেটলি যে জায়গাটা আসতে পারে সেটি হচ্ছে আপনি রিয়েলাইজ করলেন কিছু ক্লায়েন্টেল বৃদ্ধিপ্রাপ্ত হলো, কিছু নতুন অর্ডার পাবেন মনে করলেন, কিন্তু আলটিমেটলি আসলো না। সেই জায়গাগুলো হয়তো ফুলফিলমেন্ট হতে চলেছে মোটামুটি 18 তারিখের পর। তাহলে তার আগের যে সিচুয়েশনটা আমরা পাবো সেটি গতানুগতিকভাবেই চলবে, যেভাবে চলছে আপনারা আরো বেটার জানেন। আর একটা কথা বলি, সেলফ প্রফেশন তো একরকম নয়, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম সেলফ প্রফেশন। তবে যারা ভ্লগ করেন, ইউটিউব করেন, ফেসবুক করেন, ইনস্টাগ্রাম করেন, বিভিন্ন রকম এই ধরনের বিষয়ের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু গ্রোথের মাত্রাটা একটু বেশি। গ্রোথ পাবো আমরা যারা টিচার হিসেবে কাজ করছে। দেখুন, ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে একটা বিষয় কিন্তু প্রচন্ড পরিমাণে লক্ষ্য করা যায়, এদের উচ্চ শিক্ষার প্রতি ন্যাকটা কিন্তু অনেকটা বেশি থাকে। তো আপনাদের ক্ষেত্রেও সেই ন্যাকটি আছে, এবং এর কারণে আমি যতদূর মনে করছি অনেকেরই পজিটিভিটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে, যে আপনি এডুকেশন রিলেটেড ম্যাটারে আছেন, আপনি টিচার, আপনি ট্রেনার, আপনি যে কোনো ধরনের গাইড হিসেবে কাজ করছেন, আপনাদের পজিটিভিটি বাড়বে। তবে ধনুরাশির একটাই শুধু সমস্যা, হঠাৎ করেই কারোর সাথে এঙ্গেজড হয়ে যেতে পারে, সেটা এক্সট্রা ম্যারিটাল হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখছি, পরিবারের মধ্যে
কোনো শত্রুতার কারণে সম্পর্ক সংক্রান্ত বিষয়ের কিন্তু ডিস্টারবেন্স হতে পারে। এই বিষয়ে কিন্তু সাবধানে থাকতে হবে। আর একটা কথা মাথায় রাখতে হবে, কি কথা? ধনুরাশির জাতক জাতিকাদের যারা নতুন সেলফ প্রফেশনে আসছেন, প্রফেশনে শুরু করুন। যেখানে আপনার অফিস করবেন, বাস্তুটা একটু অ্যানালাইসিস করে নিয়ে এগোবেন, তাহলে পজিটিভিটির মাত্রা কিন্তু আমরা দেখব একটু হলেও বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এমনি ধনুরাশির জাতক জাতিকাদের খুব নেগেটিভ সেলফ প্রফেশনের জায়গা নয়, একটু তৎপরতা বাড়তে পারে। সেই তৎপরতার প্রভাবে আপনি বেশি একটু খরচ করে ফেলতে পারেন। তো এই জায়গাটাকে একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন, যে অবশ্যই খরচ করবেন। আপনার সেলফ প্রফেশনের ডেভেলপমেন্টের জন্য আপনি খরচ করবেন না তো কে খরচ করবে? কিন্তু খরচের একটা সীমা পরিসীমা থাকে। তাহলে আমরা এখানে বলবো যে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ধরনের বিষয়বস্তুতে যতটা সম্ভব হয় আহ সাবধানতা মেনটেন করা, ততটা সাবধানতা কিন্তু মেনটেন করতে হবে। আর নিশ্চিতভাবেই বলি, যারা যুক্ত রয়েছেন বিজনেসের সাথে, বেশ কিছু বিজনেস আমি অ্যানালাইসিস করছিলাম, একটু পজিটিভ দিকে যাবে। তবে সমস্যা একটাই, সেটি হলো সারা মাস একই রকম থাকবে। প্রথম ৯টা দিন একরকম, যেটি ভালো না। ৯টা দিনের পরের যে সিচুয়েশন, আমরা প্রচুর যোগাযোগ পাবো, অনেক কিছু পারফর্ম হতে দেখা যাবে, ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাও বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখা যাবে। তবে এখানে গিয়ে একটা প্রশ্ন উঠে আসে যে কতটা পজিটিভিটি দ্যাট উই ক্যান এক্সপেক্ট। সেটি কি বর্তমানে যে পরিস্থিতি আছে তার থেকে অনেকটা ভালো হওয়া যাবে? দেখুন, ধনুরাশির অ্যাকচুয়ালি বিজনেস রিলেটেড ম্যাটারে আপনাদের অনেকের তো ডিস্টারবেন্স আছে, সেটি আস্তে আস্তে বেটার দিকে যাবে বলে এক্সপেক্ট করা যায়, এবং আমি মনে করি একটু বেটার দিকেই যাবে। তবে যে জায়গাটা নিয়ে একটু সমস্যা হবে সেটি হলো রিলেটিভদের সাথে বিজনেস। মানে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে আপনার কোনো রিলেটিভ, তিনি হয়তো পার্টনার, তিনি হয়তো চাকরি করেন। তো এই ধরনের যে সমস্ত ব্যক্তিবর্গ আছে, তাদের সাথে একটু অশান্তির জায়গা হতে পারে। সো এই জায়গাটাকে একটু কন্ট্রোল করার বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। নতুন কোনো ইনভেস্ট বিজনেস রিলেটেড ম্যাটারে করার ক্ষেত্রে সাবধান, বিশেষ করে সাবধানতা রাখতে হবে যদি কোনো বাড়িতে, মানে অ্যাকোমোডেশন, বা আপনার অফিসের ইন্টেরিয়র ডিজাইন, বা আপনার অফিসের বাস্তু সংক্রান্ত বিষয়ে যদি কোনো ইনভেস্ট করতে হয়, তাহলে কিন্তু একটু বুঝে শুনে ইনভেস্ট করতে হবে। তা না হলে প্রবলেম হতে পারে, কারণ পড়তে আপনাদের রাহু আছে। আর একটা কথা আমি বলে রাখি, আপনি ব্যবসায়ী হন, আপনি সেলফ প্রফেশনাল হন, আপনি যে কোনো ধরনের প্রফেশনে অ্যাটাচ থাকুন না কেন, ধনুরাশি জাতক জাতিকাদের মধ্যে আপনার বাড়ি সংক্রান্ত বিষয়ে ইনভেস্ট ভুল হওয়ার প্রবণতা 60 থেকে 70%। এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করে করবেন। কেন আমি তাও বলে দিচ্ছি, ডোন্ট মাইন্ড। সেটি হলো রাহুর সাথে বুধের কম্বিনেশন। যদিও প্রপার এখানে যোগ হিসেবে আমরা দেখব না যে জড়ত্ব যোগ তৈরি হচ্ছে, হ্যাঁ কিছুটা ভাইব নিশ্চিতভাবেই থাকবে। সো সেখানে একটা প্রভাব কিন্তু কাজ করতে পারে। কি প্রভাব? সেটি হচ্ছে ভুল বুদ্ধিতে বাড়ি কেনা, ভুল বুদ্ধিতে বাড়িতে ইনভেস্ট করা, ভুল বুদ্ধিতে জমি কেনা। তাহলে ধনুরাশির জাতক জাতিকাদের জমি কিনি, বাড়ি কিনি, ইনভেস্ট করি, ফ্ল্যাট কিনি, ভেহিকেল কিনি, যে কোনো এডুকেশন রিলেটেড ম্যাটারে একটা হিউজ অ্যামাউন্ট ইনভেস্ট করি, খুব কশনলি ডিল করতে হবে। আদারওয়াইজ কিন্তু পরবর্তীকালে জটিলতায় পড়তে পারে, তখন কিন্তু আমার কথা মনে পড়ে। যাই হোক, এর পরের বিষয়টা নিয়ে চলুন এবার আমরা একটু চর্চা করে ফেলি। সেটি হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের কতটা ডেভেলপমেন্ট দ্যাট উই ক্যান এক্সপেক্ট, আমরা আশা রাখতে পারি। সেটি হচ্ছে নিশ্চিতভাবেই পড়াশোনার। এমনি এডুকেশনাল জায়গা ধরুন মোটাম, রাহু যেহেতু ফোর্থে বসে আছে, বেশ কিছু ক্ষেত্রে পজিটিভিটি থাকলেও প্রবলেম কিন্তু থাকছে অনেক ক্ষেত্রেই। বিশেষ করে কিছু ইনভেস্টমেন্ট রিলেটেড প্রবলেম আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং এখানে পড়াশোনায় ইনভেস্টমেন্ট বলতে, পড়াশোনায় কি ইনভেস্ট করে? ভালো একটা এডুকেশন অ্যাচিভ করতে গেলে ইনভেস্ট করতে হয়, হয় না? ডেফিনেটলি হয়। তো এক্ষেত্রে যারা এমবিএ করবেন ভাবছেন, এমটেক করবেন ভাবছেন, বাইরে থেকে এমএস করবেন ভাবছেন, মানে একটু হায়ার লেভেলের এডুকেশন অ্যাচিভ করতে চাইছেন, এবং এখানে আপনি খেয়াল করলেন, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাচিভ দ্যাট, ইউ হ্যাভ টু ইনভেস্ট এ অ্যামাউন্ট, অ্যান্ড দ্যাট ইজ নট ভেরি মিনিমাম, দ্যাট ইজ সামথিং হিউজ। এই ধরনের ক্ষেত্রে আমার মনে হয় একটু বুঝে শুনে ইনভেস্ট করতে হবে। এমনি পড়াশোনার ক্ষেত্রে যাদের একটু সমস্যা হচ্ছে রিগার্ডিং ট্রেনার, গাইড, তাদের ক্ষেত্রে পজিটিভিটি এই মাসে আমরা দেখব 18 তারিখের পর থেকে। যাদের প্রবলেম হচ্ছে মূলত হেলথের কারণে কোনো এক্সাম দিতে পারেননি গত বছর বা বিগত দিনে,
কিন্তু এখন আপনি চাইছেন যে সেটাকে এনহান্স করতে। এই ধরনের ক্ষেত্রেও আমরা পজিটিভিটি কিন্তু এক্সপেক্ট করতে পারি। দ্যাটস নট wrong, or I will definitely say that's not worst, that will be better. এই ধরনের ক্ষেত্রে কিন্তু আরেকটা বিষয় বলতে হয়, সেটি হলো ধনুরাশির জাতক জাতিকাদের এমনিতে যারা প্রাইমারি এডুকেশনে আছেন আপ টু গ্রাজুয়েশনের মধ্যে আছে মোটামুটি পজিটিভ। এই সময় যদি কোনো এক্সামিনেশন থাকে, প্রিপারেশনটা একটু ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করতে হবে, সেটি সবসময়ই করতে হয়। এখানে কেন স্পেশালভাবে করতে হবে? কারণ পরীক্ষার হলে গেলেন, হলে যাওয়ার পর আপনি দেখবেন আপনার কোশ্চেন জানা, কিন্তু কোনো কারণবশত একটা দুটো ছেড়ে আপনি চলে এসেছেন, পরে আপনার মনে হলো ইস, ওই কোশ্চেনটার অ্যান্সার করা হয়নি। তো এই ধরনের একটা সিচুয়েশনের জায়গা ধরুন কিন্তু তৈরি হতে পারে। যদিও এই বিষয়টা আমি আশা রাখবো যারা আমার ভিডিও দেখছেন বা এন্টায়ার ধনুরাশির জাতক জাতিকারা, তারা নিশ্চিতভাবেই এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। আমরা চলে আসি অর্থনৈতিক অবস্থাকে কেন্দ্র করে। এই অর্থনৈতিক অবস্থা আগের থেকে বেটার। মাঝে খুব দুরাবস্থা গেছে, ইভেন লোন থেকে শুরু করে আদার্স অনেক বিষয় প্রচুর পরিমাণে জ্বালিয়েছে। তবে বর্তমানে এই মুহূর্তে যে সিচুয়েশন চলছে, তাতে ধীরে ধীরে পজিটিভিটি কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি। তার সাথে সাথে আরেকটা কথা বলি, ধনুরাশির জাতক জাতিকাদের আমরা বেশ কিছু অ্যাচিভমেন্ট এক্সপেক্ট করতে পারি রিগার্ডিং মনিটারি ম্যাটার। এখানে পৈতৃক সূত্রের কিছু বিষয় কাজ করবে, আপনার সহোদর আপনাকে খুব হেল্প করবে এবং সহোদরের হেল্প বাস্তবায়িত হবে। যে কোনো ল লিটিগেশনে যারা ফেসে আছেন তাদের জন্য পজিটিভ এই মাসটা। এক্সট্রিম ভাবে দেখবেন জীবনের অনেক কলঙ্ক এই মাসে মিটে যাবে। তবে অবশ্যই এটুকু বলি, হেলথ নিয়ে একটু সাবধানেই থাকুন এবং যে টাইমটা আমি বললাম সেই টাইম ফ্রেমকে চেষ্টা করুন অনুসরণ করার। বাকি বিষয়গুলো নিয়েও যতটা সম্ভব আমার পক্ষে আমি চর্চা করার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আপনাদের ধনাত্মক কমেন্টগুলো আমাকে অনেক বেশি মোটিভেট করে। যদিও কিছু কিছু কমেন্ট আমি দেখি গঠনমূলক, সেটি সমালোচনা হলেও আমি গ্রহণ করার চেষ্টা করি। অনেক ভালো থাকবেন আপনারা। এখানে শেষ করছি আজকে। জয় শ্রী গণেশ।